সোনামুড়া কাঠালিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইক গাড়ির সংঘর্ষে প্রাণ গেল নববিবাহিত যুবকের, আহত আরও দুজন। সোমবার রাতে সোনামুড়া কাঠালিয়া সড়কের নতুন বাজার পার্ক সংলগ্ন এলাকায় ঘটে যায় এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান 20 বছর বয়সী শরীফ হোসেন, যার বাড়ি শাহপুর এলাকায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, TR07G5034 নম্বরের একটি বাইক সোনামুড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই বিপরীত দিক থেকে আসা TR071V3048 নম্বরের একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে বাইকে থাকা শরীফ হোসেন গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও দুই যুবক আকির হোসেন এবং সাকিবুল হাসানের গুরুতরভাবে আহত হওয়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। স্থানীয়দের দাবি, বাইকটির গতি তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, মাত্র 1 মাস আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল শরীফ হোসেন। নতুন জীবনের শুরুতেই এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়েও শোক ও স্তব্ধতা বিরাজ করছে। এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে সড়ক নিরাপত্তা ও অতিরিক্ত গতির ঝুঁকি নিয়ে। সচেতনতা না বাড়লে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ফার্স্ট অফ অল, আমি যখন সোনামুড়া থেকে আমি বলেতে বাজাইতেছিলাম আমার একটা বোনের বাসা, আমি ওই সামনে থেকেই আপনার আওয়াজটা শুনছি, একটা কি জানি একটা বিকট একটা আওয়াজ হয়েছে। তারপর আমি একটু আগে আসলাম এদিকে, আসার পরে দেখি এখানে একটা বাইক পড়ে আছে। কমান্ডার গাড়িটা কিন্তু সাইডে ছিল, তার সাইডে ছিল কমান্ডার গাড়িটা। সো এখানে দিয়ে একটা ছেলে পুরো রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আমি কিন্তু সামনে আসিনি, আমি কিন্তু এখানে দাঁড়াইছিলাম। আরেকটা ছেলে দেখলাম এখানে কাতরাইতেছে। দাঁড়ানোর পরে দেখছি 1 মিনিট পরে দেখলাম যে ওই আমাদের এখানে যে গ্রাম বাংলার যে ব্লগার যে ভাইটা আছে না, উনি আসছে। আসার পরে দেখলাম যে উনি গার্জেন ফোন করলো। তারপর ওই ছেলেটাকে কয়জন ছিল? তার বাইকে 2 জন ছিল। কেমন স্পিডে ছিল মনে করেন বাইকটা স্পিড কেমন ছিল সেটা তো আমি আর সরাসরি দেখি নাই, কিন্তু আওয়াজটাতে পাইছি। যে পাওয়ার সাথে সাথে আসার পরে দেখলাম যে এখানে যে রক্তাক্ত অবস্থায় ছেলেটা পড়ে আছে। জায়গাতে স্পটেড হইছে? একদম স্পটেড। কোন জায়গাটা দিল এটা? এখানে আপনার নতুন বাজার যে নার্সারি বলে, যেটা ফরেস্ট নার্সারি, এটা সামনে একদম মেইন গেটের সামনে। কি বলবা যারা যুবকরা বাইক চালায়? যুবকরা এখন 4 চাকা গাড়ির উপরে দোষ না দিয়ে আমরা যুবকরা যারা বাইক রাইড করি তারা সচেতন হয়ে যায়। কারণ বাইক তো দিনের পর দিন বাইকের সংখ্যাও বাড়তেছে, রাইডারের সংখ্যাও বাড়তেছে। আমরা সবাই বাইকের কাগজপত্র ঠিক রেখে সবসময় ফুল হেলমেট ব্যবহার করে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম। এমনকি 40-এর উপরে স্পিড যখন না ওঠাই, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে 40-এর উপরে স্পিড তুলে চালানোর মতো রাস্তা সুবিধা নেই। তাদের হেলমেট আছে কিনা? বাইক হেলমেট যদি থাকতো তাহলে তো আর স্পট ডেড না হতো এইভাবে। আর একদম আপাত মস্ত পুরোটাই একদম থ্যাত হয়ে গেছে। আমরা যুবক ভাইদেরকে বলবো, একটাই বার্তা দিতে চাইবো যে আমরাও রাইডার, আমরাও প্রায় বিগত 15-16 বছর ধরে বাইক রাইড করি। তো বাইকারদেরকে কিন্তু অনেকে আঙুল তুলে কথা বলে, কিন্তু আসলে এটা ঠিক না। আমরা সুস্থভাবে সফলভাবে আমরা বাইকটা রাইড করতাম। হ্যাঁ, ওইটার একটা শৃঙ্খলা আছে, শৃঙ্খলাবদ্ধভাবে আমরা চলা। সিটির কথা শুনে আসি, যেখানে এসে দেখলাম একটা বাইক এবং কমান্ডোকারী মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটা ছেলে জায়গাতে ডেড, আর 2টা ছেলেদের হসপিটাল নিয়ে গেছে ফায়ার সার্ভিস। কোন জায়গা এটা? এটা হলো নতুন বাজার পার্কের, সেন্ট্রাল পার্কের সামনে। এটা জানা গেছে না ছেলের বাড়ি কোন জায়গায়? পরস্পর শুনতেছি বুকমারা, শাহপুর বুকমারা এলাকায়। এটা কি জায়গাতে স্পট হয়েছে? জায়গাতে স্পট। কেমন বয়স হবে ছেলে? বয়সটা তেমন বেশি না, মানে 22-24 বছর। মানে এখানে কি বাইকের দ্রুত গতি ছিল কিনা? কেমন বাইকের সকেট টকেট ভেঙে গেছে, বাইকটা মানে খুব দ্রুত গতিতে ছিল। যে মারা গেছে এর নাম কি? শরীফ হোসেন।
কোন জায়গাতে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? ন্যাপ করে দিকে তারা কীভাবে উদ্ধার করে এদিকে আনো? ফায়ার সার্ভিস আনতো না? বাকি দুজনের কী নাম এবং তাদের অবস্থা কীরকম? তারা ফায়ার সার্ভিসে উদ্ধার করে আনো। এখন তারা কি অবস্থায় আছে? তারা অন্যত্র রেফার করে আছে।